নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা শুরু করেছি ওই যে দূরে ট্রেনটা যাচ্ছে সেটাকে দেখতে দেখতে। এখানে যদিও হাতে গুনে কয়েকটা ট্রেনই চলাচল করে, তো যখনই একটু ট্রেনের শব্দ পাই মাঝে মাঝে গিয়ে কিন্তু ওই ট্রেনের আসা আর যাওয়াটাকে বেশ উপভোগ করি আমি। আর আজকের এই ভিডিওটা কিন্তু ফেব্রুয়ারি মাসের ভিডিও, তো ক্লিপগুলো ছিল আমার কাছে, ভাবলাম এখন আমি শেয়ার করি আপনাদের সাথে। আর সকাল সকাল যেহেতু একটু শীতের আমেজ, তো বানিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি, আর সাথে কিন্তু আছে ঝোলা গুড়। ঝোলা গুড় দিয়ে জানি না কেন আমার কড়াইশুঁটির কচুরি খেতে ভীষণ ভালো লাগে। আর সেই দিনকে আমার কিছু গাছের সার দেওয়ার পার্সেল চলে এসেছিলো। এগুলো আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। এই যে ভার্মি কম্পোস্ট দিয়েছিল অনেক, আসলে আমি কম্বো অর্ডার দিয়েছিলাম, তো অনেক কিছুই ছিল, মানে অনেকগুলো ভার্মি কম্পোস্ট ছিল, হাড় গুঁড়ো ছিল, তারপর সর্ষের খোল ছিল, নিম খোল ছিল, নিম গুঁড়ো না নিম খোল কিছু একটা হবে, আর আরও অনেক কিছু ছিল এতে, যেগুলো আমি গাছে পরে দিয়েছিলাম। যেহেতু আমার সার সম্বন্ধে বিশেষ কোনো জ্ঞান বা ধারণা কোনোটাই নেই, সেই জন্য আমি ইউটিউব দেখে দেখেই সারগুলো কিন্তু অর্ডার দিয়েছিলাম। আর আমি ফ্লিপকার্টই হবে হয়তো, না হলে মিশো থেকে আমি হয়তো এই অর্ডারগুলো দিয়েছিলাম, আর পুরোটা কম্বো পেয়েছিলাম আমি। আর এদিকে সেদিনকে ছিল আমার পাশের ফ্ল্যাটে একজনের বাড়িতে রামায়ণ পাঠ, তো তিনি যেতে বলেছিলেন দেখে সেখানেই আমি 1 ঘন্টার জন্য চলে গিয়েছিলাম। যেহেতু পরের আজকে ছুটি ছিল, তো দুজনে বেরিয়ে পড়েছিলাম শহরের দিকে। আর এই সময় মানে ওই ফেব্রুয়ারি মাসে এখানের আদিবাসীদের প্রধান উৎসব বাস্তার পাণ্ডম সেদিন অনুষ্ঠিত হয়েছিল। আর একটু যদি আগে আসতাম আরও অনেক উৎসবগুলো আমরা দেখতে পেতাম, কিন্তু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছিল। ততক্ষণে আমাদের রাষ্ট্রপতি এই উৎসবের উদ্বোধন করে চলেও গেছিলেন। বাস্তার পাণ্ডম উপজাতীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের একটি উৎসব। এই উৎসবে এখানকার বিভিন্ন লোকনৃত্য, শিল্পকর্ম এবং ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শনী করা হয়। এই মেলাটা ভীষণই বড় একটা মেলা ছিল, আর না চারিদিকে শিল্পকলা দেখুন, প্রত্যেকটা মানুষ কি সুন্দরভাবে তাদের ঐতিহ্যকে এখানে তুলে ধরেছেন। আর এখানে কিন্তু আয়ুর্বেদিক ওষুধও বিক্রি হচ্ছিল, তো যে যার মতো স্টল খুলেছিলেন, প্রচুর স্টল ছিল এখানে, ওষুধের বলুন, খাবারের বলুন, এখানে ডোকরা শিল্প, আরও অনেক শিল্প ছিল। আর এগুলো না খাবার ছিল, আদিবাসী সম্প্রদায়দের খাবার। তো আমার খুব একটা চেনা জানা কোনো খাবারই ছিল না, সেই জন্য আমরা খাবারগুলো তো টেস্ট করিনি। আদিবাসীরা তাদের ঐতিহ্যকে তুলে ধরার জন্য কিন্তু এই খাবারের স্টলটাও দিয়েছিলেন। যদিও আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখানে জানি না কোনটা কীরম খাবার বা কোনো দিন চেখেও দেখিনি, সেই জন্য এখানে খাবার স্টলটা বাদ দিয়ে
এই স্টলটা মানে এই যে হাতের এত কাজ, এত সুন্দর সুন্দর হাতের কাজগুলো, এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর মনে হচ্ছে এখানে গিয়ে যে কোনটা ছেড়ে কোনটা নেব, সবগুলোই এত পছন্দ হয়েছিল। আর যদি এটা কলকাতা হতো তো অবশ্যই আমার খাবার স্টলটাই বেশি পছন্দের হতো। তো এখান থেকে আমিও কিন্তু আমার একটা অ্যানিভার্সারি গিফট নিয়ে নিয়েছিলাম। এমনিতেই তো আমরা ছোটোবেলা থেকে মেলায় গিয়ে প্রচণ্ড আনন্দ পাই, মানে কোনটা কিনবো না বা সবগুলোই কিনবো, কিন্তু এখানে আর বেশি কিছু কিনিনি। এই জিনিসগুলোও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। এখন ভাবছি 2-1টা কিনে নিলেই ভালো হতো। তো যাই হোক, কেনা যখন হয়নি তখন আর এখন মন খারাপ করে কোনো লাভ নেই, সামনে বছর দেখা যাবে। আর এদিকে না এখানকারই খাবার ওনারা বুঝিয়ে দিচ্ছিলেন কোন খাবারটা কীরকমভাবে তৈরি করা হয়েছে, কোন খাবারটা কতটা কি মশলা দেওয়া বা কোন খাবারটা কীরকম স্বাদের, এগুলো উনি বুঝিয়ে দিচ্ছিলেন। আর এখানে একদম সামনাসামনি মদ, মানে যেটা কি বলবো, একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে যেটা তৈরি হয় সেইটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল। আর সবাই প্রচণ্ড পরিমাণে এগুলো খাচ্ছিল, সেটা দেখে আমার ভীষণ অবাক লাগছিল। কিন্তু আমরা এইসব খেতে পারবো না। যদিও খাবার আগে আপনি কিন্তু জেনে নিতেই পারেন কোন মদটা কীরমভাবে তৈরি করা হয়েছে বা কি কি দিয়ে তৈরি করা হয়েছে। তো যাই হোক, কিছুক্ষণ পর আবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুরু হবে। আর এরা এত সুন্দর সেজেছিল, বেশ ভালো লাগছিল দেখে। কিন্তু আমাদের অত হাতে সময় না থাকায় আমরা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান না দেখেই বাড়ি ফিরে এসেছিলাম। যেহেতু তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবও ছিল, তো বেশিক্ষণ আমরা কিন্তু থাকিনি, ওই সন্ধে হওয়ার আগেই বাড়ি ফিরে এসেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর এদিকে সকালের বানানো চিলি চিকেন, আর পাশের ঘরে আমার একজন বৌদি দিয়ে গেছিলেন হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, তো সেটা খেয়েই ডিনারটা সেরে নিয়েছিলাম। যদিও তিনি সাউথ ইন্ডিয়ান বলে সাউথ ইন্ডিয়ান স্টাইলেই এই বিরিয়ানিটা